নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন কোন কাজগুলো আমাদের একেবারেই করা উচিত নয়, যাতে রেগে যেতে পারে দেবী স্বয়ং। আজকের পর্বটা স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে। পাশে যে বেল আইকনটি রয়েছে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যায়। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী অত্যন্ত শুভ দিন। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে উদযাপিত হয় এই সরস্বতী পুজো। এই দিন বসন্ত ঋতুকে স্বাগত জানানো হয়। বসন্ত পঞ্চমীর দিনে জ্ঞান ও প্রজ্ঞার দেবী মাতা সরস্বতীরও পুজো করা হয়ে থাকে, তাই এই দিনে হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। এর পাশাপাশি এই বছর বসন্ত পঞ্চমীর দিন আরও একটা বিশেষ কারণের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো প্রয়াগরাজে মহাকুম্ভে তৃতীয় অমৃত স্নান এই দিন অনুষ্ঠিত হবে। কোটি কোটি ভক্ত সঙ্গমের তীরে পবিত্র নদীতে ডুব দিয়ে পুণ্য অর্জন করবে। তবে বসন্ত পঞ্চমীর দিনে বিশেষ কিছু নিয়ম যা আমাদের মাথায় রাখা দরকার, সেটা অবশ্যই পালন করবে। বন্ধুরা, এই পরে আমরা জানব এই বসন্ত পঞ্চমীর দিনে কোন কাজগুলো আমাদের করা উচিত। তাই প্রথমে বলি, বসন্ত পঞ্চমীর দিনে দেবীর ভোগ হিসাবে হলুদ মিষ্টি ভাত বা জাফরানের ক্ষীর তৈরি করতে পারো। এছাড়া হলুদ গুঁড়ো দেওয়া ভালো। এই দিনে খাতা, কলম, কাগজ, অন্যান্য পড়াশোনার সামগ্রী পুজো করা খুবই শুভ বলে মনে করা হয়। এটি ব্যবসায়িক ও পেশাগত জীবনের সাফল্য অগ্রগতির নতুন পথ খুলে দেয়। এই দিনে পুজো করলে মাতা সরস্বতীর বিশেষ আশীর্বাদ উপচে পড়ে, যা জ্ঞান, প্রজ্ঞা ও সমৃদ্ধি বজায় রাখে। এই দিনে উপোস করা ও খাঁটি সাত্ত্বিক খাবার খাওয়া খুবই শুভ। তবে বন্ধুরা, এই দিনে কোন কাজগুলো করা একেবারে উচিত নয় তা আমাদের জানা দরকার। যেমন ধরো, বসন্ত পঞ্চমীর দিনে বিশেষ কিছু আচার আচরণ অনুসরণ করা খুবই দরকার। এই দিনে গাছপালা কাটা উচিত নয়, কারণ এই দিনে বসন্তের সূচনা হয়। গাছগাছালির ক্ষতি করা প্রকৃতির অপমান হিসাবে মনে করা হয়। এছাড়া বসন্ত পঞ্চমীর দিনে মাংস, অ্যালকোহল মতন আমিষ খাবার খাওয়া উচিত নয়, কারণ এটি অশুভ ফলাফলের দিকে নিয়ে যেতে পারে। এছাড়া কথাবার্তা নিয়ন্ত্রণ করা দরকার। কারোর সাথে খারাপ শব্দ উচ্চারণ করা উচিত নয়। তাই বন্ধুরা, এই ছোটোখাটো ব্যাপারগুলো তোমাদের মনে রাখা খুবই দরকার। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।